এক চিলতে ভালোবাসা। লেখক হ্যাপি রানী। এক সকালটা কেমন যেন কুয়াশায় ঢাকা। শীতের সকাল, ঘরের জানালা দিয়ে কুয়াশা ঢুকে পড়েছে। চারপাশে এক ধরনের নিস্তব্ধতা, যেন পৃথিবী কিছুক্ষণ নিঃশ্বাস নিচ্ছে। ভূষেন বিছানায় আধঘুমে, পাশের বালিশটা খালি। হ্যাপি উঠে গেছে। সে প্রায়ই উঠে যায় ভোরবেলা। রান্নাঘরে টুংটাং শব্দ হলে বুঝতে পারে হ্যাপি সকালের চা তৈরি করছে। আজ কোনো শব্দ নেই। ঘড়ি দেখে 6:30টা। শুয়ে শুয়ে ভাবে, আজ হ্যাপি কিছু বলেনি ঘুমাতে যাওয়ার আগে। এমনিতে প্রতিদিন একটা গুড নাইট বলে ঘুমিয়ে পড়ে। কাল কিছুই বলল না। ভূষেন উঠে বসে, চোখ কচলে ঘরটার দিকে তাকায়। চারপাশ ঠিক আছে, কিন্তু যেন কোথাও কিছু একটা নেই, অদৃশ্য কিছু। সে হাঁটতে হাঁটতে রান্নাঘরে যায়। হ্যাপি নেই। রান্নাঘরের টেবিলে রাখা একটা ছোট্ট কাগজে লেখা, একটু নিজের জন্য সময় নিচ্ছি, ভূষেন। খেয়াল রেখো নিজেকে, হ্যাপি। ভূষেন স্তব্ধ। কি হয়েছে? কোথায় গেছে সে? 2 ফাঁকা ঘরের শব্দ। সারাদিন কেটে যায় একরকম ঘোরের মধ্যে। হ্যাপির ফোন বন্ধ, কোনো মেসেজের উত্তর নেই। ভূষেন প্রথমে খুব রেগে গিয়েছিল, পরে উদ্বেগ গ্রাস করে তাকে। বিকেলে অফিস থেকেও ফোন আসে, কাজে মন নেই তার। এক সহকর্মী বলে, সব ঠিক তো দাদা? সে হাসে কষ্টের হাসি। সব ঠিক, শুধু কোথাও হ্যাপি নেই। ভূষেনের মস্তিষ্কে বারবার ভেসে আসে হ্যাপির মুখ, হাসি, কথাগুলো। কি এমন করল সে, যার জন্য হ্যাপি এভাবে চলে যাবে? কোনোদিন তো এরকম করেনি। সে রাতের খাবার খেতে বসে একা। ডাল ভাত তো খাওয়া যায়, কিন্তু মুখে স্বাদ নেই। চুপচাপ উঠে যায়। বিছানায় শুয়ে মোবাইলে হ্যাপির পুরনো ছবিগুলো দেখতে থাকে। কোনো এক ছবির নিচে হ্যাপি লিখেছিল, তুমি যখন আমার পাশে থাকো, আমি কোনো কিছুকে ভয় পাই না। ভূষেন চোখ বন্ধ করে ফেলে। 3 ফিরে দেখা সেই প্রথম দিনগুলো। তাদের পরিচয় হয়েছিল 5 বছর আগে। অফিসে একটা কনফারেন্সের মধ্যে ভূষেন হ্যাপির সঙ্গে প্রথম দেখা করে। হ্যাপি তখন সদ্য জয়েন করা, হাসি খুশি, প্রাণবন্ত মেয়ে। আর ভূষেন, শান্ত, গম্ভীর প্রকৃতির লোক। তাদের সম্পর্কের শুরু হয়েছিল চা পানের মাধ্যমে। অফিসে একদিন ভূষেন ভুল করে হ্যাপির মগে নিজের চা ঢেলে দিয়েছিল। হ্যাপি সেই মগ হাতে নিয়ে মুচকি হেসে বলেছিল, চা ভাগ করে নেওয়া যায়, জানতেন না? তবে তো মিষ্টিটাও ভাগ হয়ে যাবে। হোক না, আমি তো মিষ্টি বেশি খাই না। এই ছোট ছোট কথা দিয়েই গড়ে উঠেছিল এক বন্ধনের ভিত্তি। তারপর প্রেম, তারপর বিয়ে। প্রথম 2 বছর ছিল যেন রঙিন এক স্বপ্ন। তারা একে অন্যের চোখে নিজেদের খুঁজে পেত। কিন্তু এখন, ভূষেন হঠাৎ মনে করে, সে কবে শেষবার হ্যাপির হাতে হাত রেখেছে? কবে বলেছে, ভালোবাসি? 4 একটা চিঠি। তৃতীয় দিন ভূষেন সকালে দেখে দরজার নিচ দিয়ে ঢোকানো হয়েছে একটা খাম। তাড়াতাড়ি নিয়ে খোলে। ভূষেন, তোমার থেকে পালিয়ে যাচ্ছি না, শুধু নিজেকে একটু খুঁজছি। তুমি কি বুঝতে পারো, আমরা এখন একই ছাদের নিচে থেকেও কত দূরে? তোমার ব্যস্ততা, কাজ, ক্লান্তি সব ঠিক, কিন্তু আমি কোথায় দাঁড়িয়ে আছি তোমার জীবনে, সেটা কি জানো? তুমি একটা দিনও আমাকে বলনি, তুমি কেমন আছো। আমি চাইনি দামি উপহার, চাইনি বিদেশ ভ্রমণ। শুধু চেয়েছি তোমার একটা চোখে তাকানো, তোমার একটা ছোঁয়া, একটু সময়। ভালোবাসি তোমায়, ভূষেন। তাই তো এখনও অপেক্ষায় আছি। তুমি যদি সত্যি করে আরেকবার বলতে পারো, তুমি আমার, আমি ফিরে আসব। হ্যাপি। ভূষেন খামটা বুকের কাছে চেপে ধরে। তার ভেতরে যেন একটা ঝড় শুরু হয়। 5 সন্ধ্যার অপেক্ষা। ভূষেন সেদিন ছুটির আবেদন করে। নিজে রান্না করে মাছের ঝোল আর ভাত। হ্যাপি খুব পছন্দ করে এই রান্না। তারপর সারা ঘর গোছায়। হ্যাপির পছন্দের চাদর পাতে বিছানায়। জানালার পাশে ওর প্রিয় করবী ফুল রাখে। সন্ধ্যা নামছে। দরজার দিকে তাকিয়ে বসে আছে ভূষেন। 7:30 নাগাদ বেল বাজে। তার বুক ধক করে ওঠে। দরজা খোলে। হ্যাপি দাঁড়িয়ে, সাদা কালো কোট পরা, চোখে ক্লান্তি, কিন্তু মুখে এক চিলতে আসার রেখা। ভূষেন একদম সামনে গিয়ে বলে, আরেকবার চেষ্টা করতে পারো, হ্যাপি। হ্যাপি চোখে জল নিয়ে বলে, তুমি তো বলনি, আমি ফিরতে পারি। ভূষেন তার 2 হাত ধরে বলে, তুমি আমার ঘর, হ্যাপি। তুমি না থাকলে এই ঘর, এই জীবন, সবই ফাঁকা। ভুল করেছিলাম, ভুল বুঝেছিলাম, ক্ষমা করো। হ্যাপি এবার চুপ করে থাকে না। চোখে জল নিয়ে জড়িয়ে ধরে ভূষেনকে। 6 এক নতুন সকাল। পরদিন সকাল।
হ্যাপি বিছানায় ঘুমন্ত। ভূষেন উঠে চা বানায়। চায়ের কাপে ছোট্ট একটা চিরকুট রেখে দেয়। তুমি কেমন আছো হ্যাপি? আমার পৃথিবী কি আজ হাসছে? হ্যাপি ঘুম ভেঙে চিরকুট পড়ে শেষ।